চোখে চোখ রেখে যেন বললেন, আমরা কাউকে ভয় পাই না। শুক্রবারের ভাষণে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাশেম জানিয়ে দিলেন, অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই নেই। যতদিন ইসরায়েল দখলদারিত্ব বজায় রাখবে ততদিন প্রতিরোধী হবে লেবাননে আত্মরক্ষার হাতিয়ার। শেখ কাশেম সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিরোধ অস্তিত্বের প্রতিক্রিয়া, আর লেবানন সরকার যখন নিজের জনগণকে রক্ষা করতে ব্যর্থ তখন হিজবুল্লাহ শেষ ভরসা। তিনি অভিযোগ করেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়, লেবাননকেও দখলে নিতে চায়। তার ভাষায়, ইসরায়েল সম্প্রসারণবাদী, ওদের থামানো না গেলে লেবাননও নিরাপদ নয়। গত 4 দশকে হিজবুল্লাহ যে সামরিক সাফল্য অর্জন করেছে তা তুলে ধরেন কাশেম। বলেন, যদি প্রতিরোধ না থাকতো তবে আজ ইসরায়েল আরও আগ্রাসী হতো। এই বিরতি চুক্তিও হিজবুল্লাহ দৃঢ়তার ফল। অস্ত্র ছাড়ার দাবিকে ইসরায়েলি ষড়যন্ত্র বলে অভিহিত করেন কাশেম। বলেন, এই দাবি আসলে লেবাননকে দুর্বল করে পুনরায় দখলের চেষ্টা। হিজবুল্লাহ অস্ত্র কেবল ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহৃত হয়, এ নিয়ে কোনো বিভ্রান্তি চলবে না। তিনি যোগ করেন, প্রতিরোধ যতদিন থাকবে ততদিন ইসরায়েল তার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে। আমরা একসাথে জাতীয় সেনা, জনগণ আর প্রতিরোধ কারো কাছে মাথা নত করব না। কূটনৈতিক আলোচনার প্রসঙ্গে কাশেম বলেন, আমরা কূটনীতিকে সময় দিচ্ছি, তবে এই সুযোগ চিরন্তন নয়। সময় এলেই আমরা সিদ্ধান্ত জানাবো। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, প্রতিরোধের ক্ষয়ক্ষতির কথা না বলে জিজ্ঞেস করুন কিভাবে প্রতিরোধ ইসরায়েলকে থামাতে পেরেছে। আরও বলেন, যারা বলে অস্ত্র ছাড়তে হবে তারা আসলে ইসরায়েলের পক্ষে কাজ করছে। হিজবুল্লাহর অস্ত্রই লেবাননের মুক্তি ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই অস্ত্র নিয়ে যারা খেলতে চায় তাদের জন্য সতর্কবার্তা, আমাদের পরীক্ষা নেবেন না। সাউথ লিটানি নদীর দক্ষিণে যুদ্ধবিরতির শর্ত প্রসঙ্গে তার বক্তব্য, এই এলাকাতেই চুক্তি কার্যকর, সেটি স্পষ্টভাবে বলা আছে। আলোচনা হতে পারে, তবে তা ইসরায়েল যখন চুক্তি মেনে চলবে তখন। তিনি স্পষ্ট করেন, কোনো আলোচনা হতে হলে 3টি মূলনীতি মানতে হবে: সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরোধের শক্তিকে জাতীয় কৌশলে অন্তর্ভুক্তি এবং পুনর্গঠনকে অস্ত্রত্যাগের সঙ্গে না জড়ানো। শেষে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেন কাশেম, লেবানন কোনো অভিভাবকত্বের অধীনে চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে লেবাননের স্বাধীনতা ও জনগণের ইচ্ছাকে সম্মান জানাতেই হবে।